বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি কামিজ কাটিং ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে দেখেন আমি একটি থ্রি পিস নিয়ে নিয়েছি। থ্রি পিসটি দুই ভাঁজ করে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তা এখন দেখেন আমি যে থ্রি পিসের যে আঁকাবাঁকা অংশটুকু এটা আমি কাটিং করে ফেলে দিব। এখানে স্কেলের সাহায্যে মাটি অংশটুকু মার করে নিলাম। তো এবার আমি কাঁধের মাপটি নিয়ে নেব। কাঁধ এখানে আমি নিয়েছি 6.5 ইঞ্চি। আপনারা কিন্তু ভিডিওটি খুব ভালোভাবে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক একই নিয়মে নিচে আরও একটি মার্ক করে নিলাম। তো এবার হচ্ছে মার্কটা মিলিয়ে নিব। তো এইখানে আমি আরমহলের 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো 6.5 ইঞ্চি থেকে আপনার হাফ ইঞ্চি এখানে শোল্ডার ডাউন করে দিব। হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলে তাহলে এখানে থাকবে 6 ইঞ্চি। তো এবার আমি কামিজের যে ফাড়া মানে হিপের মাপটি বের করার জন্য এখানে আমি দেখেন ঠিক বাড়তি যে মাপটি আমি দিয়ে নিয়েছি এই মাপ থেকে ধরে নিচ 21 ইঞ্চি পর্যন্ত আমি মাপ দিয়ে নিয়েছি। তো এবার স্কেলের সাহায্যে আমি দাগগুলো মিলিয়ে দিব। তো দেখেন হিপের মাপটি বের করার জন্য আমি আরেকটি নিয়ম দেখিয়ে দিচ্ছি। আপনারা যে আরমহলে যে ঠিক বডির মাপটা নেবেন সেই দাগ থেকে ধরে আপনি 14 ইঞ্চিতে মার্ক করে নেবেন। তো 14 ইঞ্চিকে অর্ধেক করলে হচ্ছে আপনি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি এখানে একটি দাগ দিয়ে নেবেন। দেখেন আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। পেটের মাপটি কিন্তু বের করা খুব সহজ। আপনাকে কিন্তু আমি দুভাবেই বুঝিয়ে দিলাম ভিডিওতে। তবুও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে দেখেন আমি পেটকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি। তো এবার এখানে নিব বডির মাপ। ঠিক সেমভাবে 4 ভাগের 1 ভাগ এখানে আমি বডির মাপটি নিয়ে নিয়েছি। তো এবার নিব হচ্ছে হিপের মাপ। ঠিক একই নিয়মে 4 ভাগকে 1 ভাগ মাপে যা আসবে তাই নিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে আমরা গলার মাপটি নিয়ে নিব। তো এখানে দেখেন চড়া নিচ্ছে আমি 2.5 ইঞ্চি। তো আপনারাও 2.5 ইঞ্চিতে নিয়ে নেবেন। তো এবার লম্বা নিচ্ছি আমি 6 ইঞ্চি। তো এখানে দেখেন আমি বক্স শেপ করার জন্য মারে মিলিয়ে দিলাম। তো ঠিক নিচে থেকেও আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো আমি এখানে ডিজাইন গলা দিব, সেজন্য আমি আমার ইচ্ছা মতন ডিজাইন করে নিচ্ছি। আপনারাও ঠিক একই নিয়ম এভাবে এখানে আবার আপনি গোল গলাও দিতে পারেন এবং কি যে কোনো গলা আপনার যেটা ভালো লাগে সেটাই দিয়ে নিতে পারবেন। তো এখানে দেখেন যারা শেপ দিতে পারেন না এভাবে ইঞ্চি টেপটি ধরবেন, ধরে কোনা করে নেবেন এবং এই পাশ থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নেবেন মাঝখানে নিয়ে। দেখেন কি সুন্দর আমি শেপটি দিয়ে নিলাম। একদম সহজ নিয়মে আমি দেখাচ্ছি। আমার মতন সহজভাবে আর কেউ দেখাবে না। আমার ভিডিওগুলো দেখলে আপনি একদম সহজভাবে দর্জি কাজ শিখতে পারবেন। তো দেখেন এবার আমি দাগে দাগে সবগুলো দাগ মিলিয়ে দিব স্কেলের সাহায্যে। তো অবশ্যই এখানে শেপ কাট ব্যবহার করবেন, না হলে অন্য কোনো স্কেল হলেও চলবে। তো আমি হাফ ইঞ্চি 1 ইঞ্চি করে কিন্তু বাড়তি নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। তো এবার হচ্ছে দেখেন আমি হচ্ছে ঘেরের মাপটি নিয়ে নেব। তো এইখানে আমি ঘের নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি। আমার কাস্টমার অনেক বেশি ঘের চাইছে, এই জন্য আমি এখানে সেলাই সহ ঘের নিয়ে নিয়েছি 13 ইঞ্চি। টিকবে হচ্ছে আমার 12.5 ইঞ্চি। তো এবারও আমি ঠিক একই নিয়মে স্কেলের সাহায্যে সবগুলো দাগ মিলিয়ে দিব। তো এখানে দেখেন আপনারা খুব ভালোভাবে ভিডিওটা খেয়াল করবেন, তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো আমি ওই যে যাদের কামিজ সেলাই করার পর কোনা ঝুলে যায় ওইখানে আপনারা কাটার সময় হাফ ইঞ্চি ডাউন করে দিবেন, তাহলে দেখবেন কামিজটি সেলাই করার পর আর ডাউন হবে না। তো এবার দেখেন আমি ঠিক যে মারগুলো আমি করে নিয়েছি এই মার্কে এবার কাটিং করে নিব।
তো আমি আবারও বলতেছি, আমার এই ভিডিওটি যদি দেখেন আপনারা খুব সহজভাবে কামিজ কাটিং করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। তো এতে হচ্ছে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো দেখেন এখানে আমার কাটিংটি করা হয়ে গেছে। তো আমার সেলাই করার সুবিধার্থে এখানে আমি 3টি টিকিন দিয়ে নেব। টিকিন বলতে একটু কাট মার করে নিব, বডিতে নিব, পেটেতে নিব এবং কোমরে নিব। তো এবার হচ্ছে আমি গলা কাটিং করব। এখানে দেখেন সামনে গলার যে মার্জিনগুলো করেছি ঠিক একই মার্কে আমি গলাটা কাটিং করে নিলাম। তো আমি কিন্তু পিছনের পার্টটি সরিয়ে নিয়েছি। তো এখানে দেখেন আমার ছেলে প্রতিনিয়ত এরকম ভিডিও করার সময় ডিস্টার্ব করে, এত পরিমাণ দুষ্ট যা বলার মতো ভাষা আমার নেই, খুব বিরক্তি করে। তো ভিডিও করার সময় কার বাচ্চারা এরকম করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার হচ্ছে আমি পিছনের গলাটি কাটিং করে নিব। ঠিক একই নিয়মে চড়াই নিয়েছি আমি 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 3 ইঞ্চি নিয়ে এভাবে দেখেন আমি গোল গলা করব, পিছনে গোল গলা করে কাটিং করে নিলাম। তো এবার হচ্ছে জামার সামনের পাট তাল পাট কাটিং করে নিচ্ছি। তো যারা সামনে পিছনে গোল গলা দিবেন তাদের তাল পাট কাটিং করা কোনো প্রয়োজন নেই। ডিজাইন গলা হলো অবশ্যই তাল পাট কাটিং করতে হবে। তো এখানে আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি হাতার কাপড়টি এক ভাঁজে মেলে নিয়েছি। তো এবার দেখেন একটি ভাঁজ দিয়ে আমি 2 পাট করে নিয়েছি। তো এখন আমি আরও একটি ভাঁজ দিয়ে হাতাটিকে 4 পাট করে নিলাম। তো এখানে দেখেন খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি কিন্তু এখানে হাতাটি 4 পাট করে নিয়েছি এবং বাড়তি অংশটুকু দাগ দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমি হাতার লম্বার মাপটি নিয়ে নিব। 3 পিসে কিন্তু খুব বেশি কাপড় থাকে না, আমি এখানে 18 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমি এই হাতা হচ্ছে প্লাজো হাতা দিব, মানে পাকিস্তানি হাতা যাকে বলে, আমরা বেশিরভাগ প্লাজো হাতাই বলি। তো এখানে আমি নিয়ে নিলাম 6.5 ইঞ্চি এবং আমি এখানে আমি 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। তো এখানে আমি 1 ইঞ্চি বাড়তি নেব। আমি ওখানে 6.5 ইঞ্চি নিয়েছি, এখানে নিব আমি 7.5 ইঞ্চি। তাহলে কিন্তু হাতাটা মিলে যাবে। অনেকেই বলেন যে হাতা মিলে না, এটা কিন্তু মিলে যাবে। তো এখানে আমি 3 পিস থেকে যে টুকরা কাপড়টি বেঁচে গেছে আমি এখানে দেখেন পিছনের পট্টির কাপড়টি বসিয়ে গলার পট্টি কাটিং করে নিলাম। তো আপনারা কিন্তু ওই টুকরা কাপড়টি ফেলে দিবেন না, আপনাদের কাজে আসবে। তো এবার আমি হচ্ছে একই নিয়মে সেই টুকরো কাপড়টি গলা যে কাটিং করছি সেই কাপড়টি আমি বক্রমের উপরে রাখবো। তো বক্রমের উপরে রাখার পর দেখেন বক্রমটি কিন্তু আমি ঠিকঠাক করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নেবেন আপনারা সাইডে। আমি 1.5 ইঞ্চিতে নিয়ে নিয়েছি, আবার অনেক সময় 1 ইঞ্চি নেওয়া থাকে। এখন আমি ঠিক ওই কাপড়টির যেরকম কাটিং আছে ঠিক এরকম শেপ দিয়ে আমি বক্রমটি কাটিং করে নিব। ঠিক পিছনের পার্টটি যেভাবে কাটিং করেছি এই একই নিয়মে আমি সামনের পার্টটি কাটিং করে নিব, মানে সামনের গলা। দেখেন পট্টিটা আমি উপরে বসিয়েছি। এবার পট্টি অনুযায়ী যেভাবে ডিজাইন শেপ দেওয়া আছে ঠিক ওইভাবেই ডিজাইন করে বক্রমটি কেটে নিব। তো এখানে দেখেন আমি 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিচ্ছি ওটা সেলাইয়ের জন্য। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে ঘরে বসে খুব সহজে কামিজ কাটিংটি করে নিতে পারবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।